আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি এসেছি আমাদের খামারে। শুধু আমি একা আসি নাই, আমার সঙ্গে আমার দুলাভাইও চলে এসেছে। তো আজকে আমরা গাই দুবো। গাই দুয়ে আজকে ওই দুধ দিয়ে আজকে আমরা পায়েস রান্না করব। তাই আমার দুলাভাই বলতেছে আমি আজকে গাই দুবো। তাই আমার দুলাভাই খুব সুন্দর করে গাই দুতে পারে। তাই আজকে আমরা সুন্দর করে দুলাভাইয়ের গাই দুয়া দেখব, আর এই দুধ দিয়ে আজকে আমরা পায়েস রান্না করব। আমাদের এই গরুর খামারে প্রায় 15টার মতো গরু আছে। গাই গরু আছে 3টা, আর এমনি সব গরু আছে। আর এই গরুটারই শুধু দুধ হয়, প্রায় 4-5 কেজি করে দুধ হয়। তো এই দুধটা আমরা বাসার সবাই প্রায় আমাদের বাড়িতে 2 কেজির মতো দুধ লাগে। দুধ নিয়ে আমরা বাকি দুধটা বাইরে দিয়ে দিই। বাইরে মানে গ্রামের মানুষেরা এসে নিয়ে যায়, তারা তাদের প্রয়োজন মেটায়। আসলে খাঁটি গরুর দুধ মানে তো অন্যরকম। আর গরুর দুধ একবারে খাঁটি। আমাদের মানে বাইরে থেকে কিনলে তো অনেক রকম ভেজাল থাকে, আর নিজস্ব খামারের দুধ কোনো রকম কোনো ভেজাল নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমাদের গরুর দুধটা হচ্ছে অনেক টেস্টি আর অনেক মজাদার। আর এই গরুটা হচ্ছে ক্রস গরু, তাই দুধও একটু বেশি হয়। প্রথম স্টেপে দুধ বেশি হয়েছিল, এখন একটু দুধ কমে গিয়েছে। তখন প্রায় 10 কেজির মতো দুধ হয়েছে। এখন সেই দুধ 5 কেজির মতো হয়। এই দুধ দিয়ে আপাতত আমাদের পরিবারের চাহিদাটা মিটিয়ে বাইরে আমাদের গ্রামের চাহিদাও মিটতিছে। আর খামারের সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা এই খামার থেকে খাঁটি দুধ পাচ্ছি, গরু সেল করতেছি। আর আমাদের গরু দেখাশোনার জন্য 2টো লোক রাখা আছে। একটা হচ্ছে আমার ভাবি আমাদের মানে আমার চাচাতো ভাইয়ের বউ, আর আমার আরেকটা মামা গরুর ঘরগুলো দেখে। আর সবচেয়ে ভালো লাগে যে নিজস্ব খামারের দুধ বলে কথা, নিজস্ব খামারের দুধের কথাই আলাদা। আমরা এই দুধটা নিয়ে এখন যে দুলাভাই বলতেছে আমরা সব দুধই আজকে পায়েস রান্না করব। তাই আজকে এই দুধ দিয়ে পায়েস রান্না করা হবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইল। এবং আমাদের খামার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে কিছু খাসি রাখা হয়েছে, খাসিদেরকেও আমরা লালন পালন করি। এখানে খাসি আছে, বকরি আছে কয়েকটা, প্রায় 8-10টার মতো খাসি বকরি আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।